হাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আজ আমি তোমাদের গণমাত্রা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করাবো। এই স্লাইডে আমি তোমাদের এই 5টা গাণিতিক সমস্যা সমাধান করাবো। পরবর্তী স্লাইডে আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান থাকবে। আর এই ম্যাথগুলো কোথাও কোনো না কোনো বার্ষিক বার্ষিক পরীক্ষায় এসেছে। ওকে, খুবই ইম্পর্টেন্স। ভাইয়ারা এদিকে ঢুকাতে দাও। প্রথম ম্যাথটা দেখো। প্রথম ম্যাথটাই বলা হচ্ছে 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকে। ওই দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? দেখো, কোয়েশ্চেনটা রাজশাহীতে আসছে 24-25, মানে রিসেন্টলি আসছে। তাহলে আমাদেরকে এখানে ঘনমাত্রা বের করতে বলছি, আর দেওয়া আছে আয়তন, আর কি বল। অবশ্যই তোমরা এটা পারবে। তারপরে আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। দেখো, আমরা ঘনমাত্রা সম্পর্কিত সূত্র জানি, S ইকুয়াল টু 1000 W/mv। দেখো ভাইয়া, এখানে ডব্লিউ এর মানটা দেওয়া আছে 5। আর যেহেতু আমাদেরকে এখানে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এম সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। আর এখানে আয়তনটা দেখো দেওয়া আছে 250। তাহলে বলো ভাইয়া যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? তোমরা অবশ্যই জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। 23 একটু চেক দিয়ে নিলাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? অবশ্যই 40। তাহলে দেখো, যদি আমরা এখানে 40 বসাই দিই আর ক্যালকুলেশনটা করো, তাহলে রেজাল্টটা চলে আসবে। ওকে ভাইয়া, তাহলে রেজাল্টটা কত আসবে আমি তোমাদের হিসাবে সুবিধার জন্য ক্যালকুলেশনটা করে দিচ্ছি। তাহলে এটা আসছে 0.5। আশা করি ভাইয়া বুঝতে পারছো। একদম ইজি। আমাদেরকে এখানে আয়তন দেওয়া ছিল, আর কি বর দেওয়া ছিল, আমাদেরকে ঘনমাত্রা বের করতে হবে। ওকে ভাইয়া, 2 নম্বর ম্যাথটার ক্ষেত্রে আসো। এখানে বলছে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা পিপিএম এ কত হবে? কোন এককে চেয়েছি? পিপিএম। পিপিএম এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি ভাইয়ারা? কালকে আমি তোমাদেরকে যখন এই কাজটা নিয়েছিলাম তখন বলছিলাম পিপিএম ইকুয়াল SM ইন্টু 10⁻³ আর এই এসটা কি ঘনমাত্রা, আর এমটা আণবিক ভর। তাহলে দেখো, এখানে আমাদের ঘনমাত্রা মানটা 0.01 দেওয়া আছে। তাহলে 0.01 এম সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর কত? অবশ্যই জানো, 58.5। তাও আমি একটু চেক করে নিচ্ছি। 58.5 ইন্টু 10⁻। তাহলে দেখো ভাইয়া, যদি ক্যালকুলেটরটা দেখো, তাহলে রেজাল্টটা চলে আসবে 58 ইন্টু 0.01 ইন্টু 10⁻3, 585, 585 ppm চলে আসছে। ওকে ভাইয়া, একদমই জিরো। দেখো কোশ্চেনটা কিন্তু, এই কোশ্চেনটা রাজশাহীতে আসছে 23-24, অবশ্যই রিসেন্টলি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া 3 নম্বর ম্যাথটা দিকে ঢুকাতে দাও। 3 নম্বর ম্যাথে বলছে দেখো, একটি দ্রবণের আণবিক ভর 106 বলে। আণবিক ভরের মানটা দেওয়া আছে কত? 106। সেটা ডেসিমোলার আমরা জানি। ডেসিমোলার বললে তার ঘনমাত্রার মানটা কত? অবশ্যই 0.1। 250 ml আয়তনের মানও দেওয়া আছে 250 ml। দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রবণ লাগবে? আমাদেরকে ডব্লিউ এর মানটা বের করতে বলছে। দেখো, যদি ডব্লিউ এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা সূত্র জানি S ইকুয়াল 1000 W/m। এই ঘনমাত্রার সূত্রটা তোমরা অবশ্যই জানো। তাহলে এখান থেকে আমাদের কি ডব্লিউটা বের করতে বলছে। W ইকুয়াল
FMD বাই 1000। তাহলে দেখো এবার আমরা মানটা বসাই দেবো। এখানে দেখো ঘনমাত্রার মানটা কত, আমাদেরকে বলছে ডেসিমোলার। ডেসিমোলার ক্ষেত্রে ঘনমাত্রার মান হচ্ছে 0.1 ইন্টু, এবং আণবিক ভরের মানটা ইনক্লুড করে দিয়েছি 106 ইন্টু, এবং দেখো আমাদের ভরের মান লাগবে, এবং আমাদের আয়তনের মানটা লাগবে। আয়তনের মানটা ওরা দিয়ে দিয়েছে 250 বাই হচ্ছে 1000। আমাদেরকে ভর বের করতে বলছে, তাহলে এটাই হচ্ছে ওনাদের রেজাল্ট। যদি তোমরা ক্যালকুলেশন ক্যালকুলেটর চাপো, অবশ্যই তোমরা পারবে। তোমাদের হিসাবের সুবিধার জন্য আমি এটা করে দিচ্ছি। 265 2.65 অতএব এরা একদম সিম্পল না, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসো, দেখো এটা সিউতে আসছিল 24-25। এরপরে 4 নম্বর ম্যাটার দিকে বলতে ভাইয়ারা, এখানে বলছে দেখো 5%। কত পার্সেন্ট ভাইয়ারা? 5%। 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি। মোলারিটি মানে কি? অবশ্যই আমাদেরকে ঘনমাত্রা বের করতে বলছে, আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। এটার জন্য কালকে আমি শর্টকাট শিখিয়েছিলাম যে S ইকুয়াল 10x বাই n। ওকে, এখন বলো এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে তোমাকে যে পার্সেন্টেজ আকারে যে মানটা দিয়ে দিবে, সেই মানটাই হচ্ছে কিসের মান? এক্স এর মান। তাহলে 10 ইন্টু, এখানে পার্সেন্টেজ আকারে আমাদের কত মান দেওয়া আছে? 5%। তাহলে এক্স এর মান 5 ইন্টু আণবিক বল। আমরা জানি সোডিয়াম কার্বনেটিক আণবিক বল কত? 106 ইন্টু 100। ক্যালকুলেশনটা করলে রেজাল্টটা চলে আসবে। আশা করি ভাইয়া তোমরা এটা পারবে। ভাইয়া লাস্ট একটা ম্যাথ, এই স্লাইডে লাস্ট ম্যাথ 5 নম্বর ম্যাথটা দিকে দেখো। ভাইরা এদিকে ফোকাস দাও, একটু ফোকাস দাও এদিকে। বলছে 0.4 ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রাকে শতকরা ভর এককে প্রকাশ করতে বলছে। শতকরা ভর এককে, দেখো ডব্লিউ/ভি, তার মানে ভর এককে প্রকাশ করতে বলছে, এবং কি X% ওরা ইনক্লুড করে দিয়েছে। দেখো এটা জিওতে আসছে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একদম সহজ। দেখো আগের সূত্রটাই, শর্টকাটটা S ইকুয়াল টু 10x বাই n। আমাদেরকে এই এক্সটাই বের করতে বলছে। ওকে, তাহলে x ইকুয়াল টু কত আসবে? S m বাই 10। ওকে, দেখো এখানে s এর মানটা কত? s এর মানটা আমরা দিয়ে দিয়েছি 0.4। এরপরে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা তোমরা কত জানো? আণবিক ভর কত? 36.5 ইন্টু 36.5 বাই 10। তাহলে ক্যালকুলেটর চাপলে রেজাল্টটা চলে আসবে ভাইয়া। তোমাদের হিসাবের সুবিধার জন্য আমি করে দিচ্ছি 0.4 ইন্টু 36.5 ভাগ হচ্ছে 10, তাহলে 1.46। 1.46% আকারে প্রকাশ করতে বলছে, তার এক্স এর মানটা কত? 1.46। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তাহলে এই স্লাইডে এই 5টা ম্যাথ ছিল, সামনের স্লাইডে আমি বাকি ম্যাথগুলো দেখাচ্ছি। ভাইয়েরা দেখো আমরা এই স্লাইডে হচ্ছে এই 4টা ম্যাথ করাবো। ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট, একটু ফোকাস দাও বোর্ডের দিকে। প্রথম ম্যাথটা হচ্ছে দেখো বলছে 98%, 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের মোলারিটি কত। কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে ওনারা, যে এটা আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? আপেক্ষিক গুরুত্ব। যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আমি তোমাদের একটা শর্টকাট শিখাইছিলাম, এস ইকুয়াল, সূত্রটা হয় 10 রো এক্স বাই এন। যদি এই কোয়েশ্চনটার ক্ষেত্রে তোমাদেরকে আপেক্ষিক গুরুত্বটা দিয়ে দেওয়া না থাকতো, তাহলে আমরা এই রোটা লিখতাম না, সরাসরি সূত্র লিখতাম এস ইকুয়াল 10x বাই এন। যেহেতু এখানে আমাদেরকে আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিয়েছে, তাই আমরা এখানে কি রোটা অ্যাড করে নিব। অবশ্যই প্রিভিয়াস ক্লাসে আমাদের এই সূত্রের কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেগুলো ডিটেলস দেওয়া আছে,
দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সিউতে আসছে, তাহলে আমরা সলিউশনের দিকে আগাই। দেখো এখানে এক্স টা হচ্ছে কিসের মান, পার্সেন্টেজের মান 98%, তার মানে এক্স এর মান কত 90। তাহলে আমরা লিখতে পারি 10 ইন্টু 98 ইন্টু আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া আছে 1.80 বাই হচ্ছে এন। এম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তার মানে এর মান হচ্ছে কত 98। তাহলে দেখো ভাইয়া এই 98 আর এই 98 কাটা চলে যাবে, তাহলে এটা ঘনমাত্রা কত চলে আসবে 28। ওকে ভাইয়া, ইজি না, একদম ইজি। পরে ম্যাটটার দিকে ফোকাস দাও, এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম ধর্মী। এখানেও আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.17 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের 33.4 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড আছে, যেমনটি নর্মালিটি করে। আমরা জানি যদি নর্মালিটি বের করতে বলে ওই ক্ষেত্রে সূত্র আমরা জানি n ইকুয়াল ই, আর এখানে ইটা হচ্ছে তুল্য সংখ্যা আর এসটা কি অবশ্যই গণমাত্রা। কিন্তু এখানে গণমাত্রা বের করতে গেলে আমাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আবার দেখো দুইটা বল দেওয়া আছে, কিন্তু একটা আয়তনও দেওয়া নেই। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যেহেতু আমাদের এখানে 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে আর হচ্ছে 1.17 আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, মানে ঘনত্বের মানটা দেওয়া আছে, তাহলে আমরা কি করব এই দুইটাকে ইউজ করে প্রথমে আয়তনে কনভার্ট করে নিব, তারপরে ঘনমাত্রা বের করব, পরবর্তী থেকে আমরা নরমালিটির মানটা বের করব। তাহলে দেখো এদিকে একটু ফোকাস দাও, আমি সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি। যেহেতু এখানে আমাদের রো এর মান দেওয়া আছে, আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি। ওকে ভাইয়া, তো তোমরা অবশ্যই জানো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল এম বাই রো। আর দেখো এখানে এম এর মানটা হচ্ছে কত গ্রাম 100 গ্রাম, আর রো 1.17। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে রেজাল্টটা আসে, দেখো ভাইয়া 100 ভাগ 1.17 85, 85 সামথিং আসে, 85 পাই। ওকে, তার মানে আমরা এখানে আয়তনের মানটা পেয়ে গেছি। এখন যেহেতু আয়তন পেয়ে গেছি, ইজিলি আমরা ঘনমাত্রাটা বের করতে পারবো। এবং ঘনমাত্রা বের করার জন্য আমাদেরকে কি দেওয়া আছে, বরের মানটা দেওয়া আছে। তাহলে আমরা জানি এস ইকুয়াল 1000 ডব্লিউ বাই এমবি। এদিকে ফোকাস দেবো ভাইয়া। তাহলে দেখো 1000 ডব্লিউ এর মানটা হচ্ছে 334, 98, আয়তনের মান আমরা পাইছি 85.5। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি অবশ্যই রেজাল্টটা আমরা পেয়ে যাব। তোমাদের এই হিসাবের সুবিধার জন্য আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। 33.4 বা হচ্ছে 98 ইন্টু হচ্ছে 85, তাহলে এটা রেজাল্ট আসে 3.98। 3.98। ভাইরা একটু এদিকে ফোকাস দাও, এখানে আমাদের একটা জিনিস মিসিং হয়ে গেছে। এটা হচ্ছে আমাদেরকে এখানে বলছে হাইড্রোজেন ক্লোরাইডের কথা। কিসের কথা বলছে, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আণবিক ভরটা কত আসবে, তাহলে আমাদের আণবিক ভরটা আসবে 36.5। 36.5। সরি ভাইয়া, একটু দেখো ক্যালকুলেশনটা যদি আবার করি, 1000 ইন্টু 33.4 ভাগ হচ্ছে 36.5 ইন্টু 85.5, তো রেজাল্টটা আসে 10 সামথিং। 10.7 আসে রেজাল্ট। তাহলে আমাদের ঘনমাত্রার মানটা কত আসছে 10 পয়েন্ট সামথিং। এরপরে আসে যদি আমরা এই সূত্রের মাঝে এখন বসাই দিই, আমাদেরকে বের করতে বলছে নরমালিটি। আর নরমালিটি ক্ষেত্রে আমরা সূত্র জানি n ইকুয়াল টু ই এস, আর এখানে এটা হচ্ছে তুল্য সংখ্যা আর এসটা হচ্ছে কি ঘনমাত্রা। তাহলে তুল্য সংখ্যাটা কত আসবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা এসিড। আমি তুল্য সংখ্যা ক্লাসে বলেছিলাম যে এসিডের তুল্য সংখ্যা হয় উপস্থিত হাইড্রোজেনের সংখ্যা। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে কয়টা, অবশ্যই একটা।
তার মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনা সংখ্যা কত হবে ভাইয়া? অবশ্যই 1, জানি তোমরা জানো, ইনটু 1 ইনটু 10.7, তার মানে রেজাল্টটা আসবে 10%। একদম ইজি না, কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী, ঠিক আছে ভাইয়া, এবং ইম্পর্টেন্ট খুব ম্যাথটা। এখন ভাইয়া পরে ম্যাথটার দিকে ফোকাস দাও। এই 3 নাম্বার ওনারা বলছে কৌষ্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে কথা বলে দিচ্ছে। এখানে দেখো, প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে মোলারিটি কত? আমরা জানি মোলারিটির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে S=1000 W/m। আর এই সূত্রের ক্ষেত্রে আমরা যে আয়তনটা ইউজ করি সেটা হচ্ছে মিলিলিটারে ইউজ করতে হয়, কিন্তু এখানে আমাদেরকে বলে দিচ্ছে প্রতি লিটারে। তার মানে লিটারের মানটাকে আমরা মিলিলিটারে কনভার্ট করবো, এরপর ওই সূত্র নিয়ে বসাই দিব। ওকে ভাইয়ারা, একটু ফোকাস দাও। আমরা জানি S=1000 W/mb। তাহলে আমরা লিখবো 1000। দেখো ডাব্লিউ এর মানটা এখানে দেওয়া আছে কত গ্রাম? 5 গ্রাম। তার মানে ডাব্লিউ এর মান হচ্ছে 5। আর এম যেহেতু বলছে কৌষ্টিক সোডা, তার মানে মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর তোমরা অবশ্যই জানো কত গ্রাম? 40 ইনটু, দেখো আমাদের কি লাগবে? আয়তনের মানটা লাগবে। ওরা বলছে প্রতি লিটারে, আমরা এটাকে মিলিলিটারে কনভার্ট করে নেব। তাহলে এখানে আসবে কত? 1000। তাহলে এটা এটা কাটা চলে যাবে। তাহলে 5/40, 40 দিলে কত আসে রেজাল্টটা? 5 in bucks 40, 0.0125। অথবা একদম ইজি না, ম্যাথটা এগিয়ে আসছে 19-20-এ। খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এগুলোই তোমাদের এডমিশনে আসবে, বোর্ডের এমসিকিউ আসবে। একটু ভালো করে পড়াশোনা করো, ভালো কিছু করতে পারবে। দেখো আমাদের এই স্লাইডে লাস্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো বলছে রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম ডিএল এককে গ্লুকোজের পরিমাণ কত? আমি তোমাদেরকে এই ক্ষেত্রে শর্টকাটটা বলে দিচ্ছি। দেখবা এককের কনভার্টটা যদি এরকম হয়, এখানে আছে মিলিমোল পার লিটার থেকে আমাদেরকে কনভার্ট করতে বলছে, দেখো মিলিগ্রাম ডিএল, মিলিগ্রাম ডিএল ইনভার্স। দেখো আমাদেরকে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম ডিএল এ কনভার্ট করতে বলছে। এটার ক্ষেত্রে তুমি কি করবা? তোমাকে যে মানটা দেওয়া লাগবে ওই মানটার সাথে 18 গুণ করে দিবা। 18 গুণ। যদি উল্টা প্রসেসটা ঘটে, মনে করো তোমাকে কোশ্চেনে বললো মিলিগ্রাম ডিএল থেকে তোমাকে বের করতে বলছে মিলিমোল পার লিটার, এটার ক্ষেত্রে কি করতো? রেজাল্টটাকে 18 দ্বারা ভাগ করে দিত। ওকে হয়ে গেল। তাহলে এই ম্যাটটার ক্ষেত্রে সলভটা কি আসবে ভাইয়ারা? এদিকে উত্তর দাও। দেখো এখানে বলছে আমাদেরকে 8, তার মানে এটা আসবে 8 × 18। ওকে, যে ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেটাই। আশা করি ইজিলি এই ম্যাথগুলো বুঝতে পারছো। ওকে ভাইয়া, আজকে এই পর্যন্তই।